আয়ুষের সামনেই এবার কুসুমকে বেধড়ক মারধর করলো মেঘার কথা শুনে শঙ্কর। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ এবং কুসুম যখন কিনা একে অপরের প্রতি প্রেমে লিপ্ত হয়ে পড়ে এবং সম্পূর্ণরূপে নিজেদের মতো করে একান্তে সময় কাটাতে থাকে, ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে মেঘা যখন কিনা দৌড়ে গিয়ে শঙ্করকে বলতে থাকে যে শঙ্কর কাকা, তুমি এক্ষুনি একবার এসো, এখানে এসে তুমি একবার নিজ চোখে দেখে নাও যে তোমার মেয়ে রীতিমতো কাজে নাম করে কাজকে ফাঁকি দিয়ে ও রীতিমতো আয়ুষের সঙ্গে প্রেমে লিপ্ত হয়ে পড়েছে এবং আয়ুষের সঙ্গে মালিক পক্ষের ছেলের সঙ্গে ও যদি এরকম করে প্রতিনিয়ত কুকীর্তি করে বেড়ায় তাহলে আমি আয়ুষের হবু স্ত্রী হয়ে এই সমস্ত কিছু কী করে সহ্য করবো বলো তো? আমার বয়সী তো তোমার মেয়ে, তাই না? তাহলে তোমার কি মনে হয় বলো তো যে এরকম একটা মেয়ে যদি প্রতিনিয়ত আমারই চোখের সামনে এরকম আমারই হবু বরের সঙ্গে এই সমস্ত কিছু করে তাহলে কি আমার সমস্ত কিছু চুপ করে সহ্য করাটা উচিত? ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন বলতে থাকে যে মেঘা ম্যাডাম, আপনি সমস্ত কিছু কী বলছেন বলুন তো, আমি এক্ষুনি দেখতে চাই। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ কুসুমকে জড়িয়ে ধরে আদর করতে থাকে এবং বলতে থাকে যে কুসুম, তুমি আমার থেকে কোনো মতে কোনো দিনও দূরে যাওয়ার কথা মাথাতেও আনবে না এবং সেটা কোনো মতে সম্ভবও হবে না, যাতে কোনো দিনও তুমি আমার কাছ থেকে দূরে না সরে যাও, সেই ব্যবস্থা এবার আমি করবো। ঠিক সেই মুহূর্তেই শঙ্কর যখন গিয়ে আয়ুষের সামনে কুসুমকে ঠাটিয়ে চড় মেরে কুসুমকে বেধড়ক মারধর করতে থাকে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে শঙ্কর কাকা, শঙ্কর কাকা, তুমি ওকে মারছো কেন বলো? তোর গায়ে তুমি কোন সাহসে হাত তুলে? তুমি ওকে ছেড়ে দাও। ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন বলতে থাকে যে আয়ুষ বাবা, আজকে তুমি কোনো মতে আমাকে বাধা দেবে না এবং এই মেয়েটাকে শায়েস্তা করার জন্য তুমি কোনো মতে আমাকে বাড়ানো করবে না, কারণ এই মেয়ের উচিত শিক্ষা দেওয়াটা ওর জন্য খুব বেশি প্রয়োজন হয়ে পড়েছে। ও মাত্রা ছাড়িয়ে গিয়েছে, ও নিজের জায়গাটা ভুলে গিয়েছে, ও এই বাড়ির কাজের মেয়ে হয়ে ও তোমার সঙ্গে এরকম করে ঘনিষ্ঠ অবস্থায় কি করে থাকতে পারে বলো তো? ওর নির্লজ্জ বেহায়া এতটা নিকৃষ্ট মানে মেয়ে, ওকে তো আমি অন্তত কোনো মতে এরকম শিক্ষা দিইনি, তাহলে ও কী করে আমার মুখটা পড়ালো এরকম করে বলো তো? আমি কর্তামাকে কী জবাব দেবো বলো তো? যে কর্তামা কিনা ওকে অন্ধের মতন বিশ্বাস করে, যে কর্তামার পুজো করার কথা ও সবসময় বলে আমাকে বাড়ি থেকে বেরোয়, সেই কর্তামার ছেলের সঙ্গে ও এরকম করে জড়িয়ে ধরে তার সঙ্গে প্রেম করে বেড়াচ্ছে এবং সেই সমস্ত কিছু মেঘা ম্যাডামের মুখ থেকে আমাকে শুনতে হচ্ছে। এতটা দুর্দিন চলে এসেছে আয়ুষ বাবা আমার, আজকে এই মেয়েকে আমি শেষ করে ফেলবো। তোর এই কুকীর্তি দেখার আগে আমি কেন মরে গেলাম না বলতো? অপয়া অলক্ষিণী মেয়ে কোথাকার, এর জন্য কি তোকে আমরা সেই মালদা থেকে এখানে এনেছিলাম? ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে বাবা, তুমি আমার কথাটা তো শুনবে। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন বলতে থাকে যে কী শুনবে বলো তো? কী আর শোনার বাকি আছে কুসুম? তুমি এরকম করে তোমার বাবার মুখ পড়লে কোথায় কিনা শঙ্কর কাকাকে সবসময় আমি সম্মান করতাম এবং আজকে সেই শঙ্কর কাকা আজকে আমার চোখের দিকে চোখ রেখে কথা বলতে পারছে না, সেই সমস্ত কিছু হচ্ছে শুধুমাত্র তোমার জন্য। আমারও দেয়ালে পিঠ থেকে গিয়েছে। শোনো আয়ুষ, আমিও তোমাকে একটা কথা বলে রেখেছি, তুমি এই মেয়েটাকে ভালোবাসা দেওয়ার নাম করে, তুমি প্রতিনিয়ত ভালো বন্ধুর নাম করে ওকে একটা মানুষ হিসেবে ওকে এমনভাবে স্পেশাল তৈরি করে তুলেছো যে যার কারণে কিনা ও ভুলে গিয়েছে ওর লিমিটটা এবং প্রতিনিয়ত ও যদি আমার চোখের সামনে আমার হবু বরের পরের সঙ্গে এরকম করে লিপ্ত হয়ে পড়ে প্রেমে, তাহলে কিন্তু আমারও দেয়ালে পিঠ থেকে গিয়েছে। তার জন্যই আমি আজকে শঙ্কর কাকাকে হাতে না হাতে কুসুমের এই কুকীর্তি দেখাতে বাধ্য হয়েছি, তার জন্য তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দিও। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে তুমি এটা করে কি লাভ পেলে বলো তো? মেঘা, তুমি ওর উপরে প্রতিশোধ তুললে বলো সত্যি করে? তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতেও ভুলো না।